আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ভিউয়ার্স, অবশেষে চলে এলো মায়ের রমজান শেষে ঈদ। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে কালকে ঈদ খুব ভালোভাবেই পালন করতে পারেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ও আমাদের পরিবারের সবাই কালকে ভালোভাবে ঈদ পালন করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও উদ্দেশ্য হলো আপনারা কিভাবে স্মার্টফোনের ফেসবুক যে আইডি আছে তার প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখা গেছে অনেকেই, এটা আমি আমার পক্ষ থেকে বললাম যে অনেকেই নিজের জন্য ঈদের জামা কাপড় কিনবেন, সেই ছবি তুলে ফেসবুক আইডি নতুন খুলবেন, অথবা অনেকেই প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান। তো আপনারা কিভাবে চেঞ্জ করতে পারবেন, তো চলুন দেখা যাক। তো আপনারা শুরুতেই চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখানে যে ফেসবুক প্রোফাইল আইকনটি দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফেসবুকের আপনাদের ছবি বা অন্য কিছু দিয়ে যে লোগোটা সেভ করা থাকবে, এই লোগোর উপরে একটা ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন ভিউয়ার্স চুজ প্রোফাইল পিকচার। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা যেই ছবিটিকে সেভ করতে চান সেই ছবিটির উপরে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু এটি সেভ করতে চাই, তো আমি এটির উপরে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার লোগো নির্ধারণ করে নেবেন। তো আমার যেহেতু লোগো নির্ধারণ করা আছে, তো আমি এখান থেকে সেভ বাটনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তিনটা অপশন চলে আসছে ভিউয়ার্স, এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, কিছুক্ষণের ভিতরে আমার ফেসবুক প্রোফাইলের পিকচারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটু অপেক্ষা করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক প্রোফাইলের পিকচারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই কিন্তু অনেকে ঈদের নতুন জামা কাপড় কিনে কিন্তু ছবি তুলে ফেসবুক প্রোফাইলে সেভ করবেন, এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম ভিউয়ার্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।